চীনা মিডিয়া প্রপাগান্ডা চালিয়ে ভারতের বিরুদ্ধে যা কিছুই করে বিষ উগলানোর চেষ্টা করুক, মিথ্যা কাহিনী বানিয়ে যতই ভারতকে বদনাম করার চেষ্টা করে নিক, কিন্তু সেটা ব্যর্থ হবেই। ভারতের প্রধানমন্ত্রী এখনো অবধি মালদ্বীপের নাম পর্যন্ত নেয়নি, কিন্তু তারা বারবার ভারতের বিচারধারা নিয়ে জ্ঞান দিচ্ছে। এমন ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন মালদ্বীপের রাষ্ট্রপতি ভারতে আসেনি। কিন্তু খবর অনুযায়ী তো মালদ্বীপ সরকার গত বছরই রাষ্ট্রপতি পদভার গ্রহণ করার পর মোহাম্মদ মুইজুর ভারত যাত্রার প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু ভারতই এই বিবাদের জন্য সেটাকে এগিয়ে নিয়ে যায় না। মানে ভারতই চাইছিল না যে অ্যান্টি ইন্ডিয়া দেশের রাষ্ট্রপতি ভারতে আসুক। ইন্ডিয়া আউট স্লোগান তুলে ক্ষমতায় আসা মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর মনে হয় সে ভারতকে অপমান করবে আর ভারতে এসে সম্মান কুড়বে, কিন্তু সে ভুল প্রমাণিত হয়। ভারত না তো মালদ্বীপকে আর না তো মালদ্বীপের চীন প্রেমী রাষ্ট্রপতিকে কোনো গুরুত্ব দেয়। এই মামলার সঙ্গে পরিচিত মানুষরা বলে বিবাদপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক সহ অনেক কারণের জন্য এই যাত্রার প্রস্তাব আর এগোয় না। আসলে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু গত বছর মালদ্বীপ যাত্রায় গেছিল, তখন রাষ্ট্রপতি মুইজু কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর সাথে নিজের বৈঠকে মোটামুটি ৭৭ জন ভারতীয় সেনাকর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়ার আবেদন তোলে। আর এই বিষয়টাই এই মামলাকে আরো বিবাদের দিকে এগিয়ে নিয়ে যায় আর ভারতকে এই বিষয়টার দিকে আরো মজবুত করে তোলে যে তারা মালদ্বীপের রাষ্ট্রপতিকে ভারতে আসতে দেবে না। আর এইভাবে ভারত ও মালদ্বীপের মাঝে সম্পর্ক যে নিউ দিল্লির নেভারহুড ফার্স্ট নীতির মুখ্য একজন হয়ে উঠেছিল, সেটা অপমানজনক মন্তব্যের সামনে জ্বলে খাক হয়ে যায়। আর এই সম্পর্ক তখন আরো খারাপ হয়ে যায় যখন মালদ্বীপে সরকারের সঙ্গে যুক্ত অনেক নেতা গত সপ্তাহে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীর বিষয়ে অপমানজনক মন্তব্য করেছিল। যদিও মুইজু পরে চাপে পড়ে তার ওই ৩ মন্ত্রীকে বরখাস্ত করে দেয়। খবর অনুযায়ী মালদ্বীপের সরকার গত নভেম্বরে মুইজু ক্ষমতাভার গ্রহণ করার পর দ্রুত রাষ্ট্রপতির যাত্রার প্রস্তাব পেশ করেছিল। যদিও মানুষজন বলে ওই সময় রাষ্ট্রপতি নির্বাচনের দরুন মুইজুর পার্টির ভারত বিরোধী অভিযান এবং মালদ্বীপে 2টো হেলিকপ্টার এবং একটা বিমান সঞ্চালনা করার জন্য মোতায়েন ভারতীয় সেনাকর্মীদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে পরিবেশ আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল। তথ্য অনুসন্ধানকারীরা বলেছিল যখন দ্বিপাক্ষিক সম্পর্ক বিবাদপূর্ণ হয় তখন এমন যাত্রা এত দ্রুত নির্ধারণ করা যায় না। রাষ্ট্রপতির চীন যাত্রার পর ভারত যাত্রা এখন আরো অসম্ভব বলে মনে হচ্ছে। মানে মুইজুর চীনে যাওয়ার পর ভারতে আসার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, পূরণ আর হবে না। মালদ্বীপের রাষ্ট্রপতির মনে হয়েছিল যে তারা ইন্ডিয়া আউট স্লোগান তুলবে, ভারত বিরোধী ক্যাম্পেইন চালাবে, ভারতের অপমান করবে আর তারপর ভারত যাত্রায় এসে প্রধানমন্ত্রীর কাছে সম্মানিত হবেন। এই ভাবনা মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজুর ওপর ভারী পড়ে। আর এখন ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের গদ্দানেও তলোয়ার ঝুলছে। গোটা বিশ্বের কাছে গালমন্দ শোনার পর মালদ্বীপ একবার পুনরায় ভারতকে দাপট দেখিয়েছে। মালদ্বীপের বর্তমান সরকার ভারতের কাছে ক্ষমা চাওয়ার নাটক করছে। মালদ্বীপের সরকার ভারতের থেকে বদলা নেওয়ার জন্য চুপচাপ চীনের সঙ্গে একটা ডিল করেছে। চীন ও মালদ্বীপ ভারতের বিরুদ্ধে একটা সিক্রেট হাতিয়ার বের করতে চলেছে, কিন্তু ভারত প্রথমেই বিপদের আন্দাজ করে নিয়ে চীন এবং মালদ্বীপকে টক্কর দেওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলেছে। আসলে যবে থেকে ভারতের মানুষরা মালদ্বীপকে বয়কট করা শুরু করেছে তখন থেকে মালদ্বীপ চীনকে বলেছে তারা তাদের দেশ থেকে লাখ লাখ টুরিস্ট মালদ্বীপে পাঠাক। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভারতীয়দের চাপে ফেলার নতুন চাল চেলেছে। চীন সেটা মেনেও নিয়েছে। চীন তার লাখ লাখ নাগরিকদের মালদ্বীপে ঘুরতে যাওয়ার নির্দেশ জারি করতে পারে, সেটা চোকানোর জন্য চীন তৈরি হয়ে আছে। চীন তার জনতাকে একটা সিক্রেট ওয়েপেনের মতো ব্যবহার করে। যেই দেশ চীনের ইশারায় চলে ওই দেশে চীন তার মানুষদের টুরিস্ট বানিয়ে পাঠায়। চীন তার জনতাকে লোভ দেখিয়ে বা হুমকি দিয়ে কোনো বিশেষ দেশে যাত্রা করায়। অপরদিকে যেই দেশ চীনের বিরোধিতা করে ওই দেশগুলোকে মজা দেখানোর জন্য চীন ওখানে তাদের নাগরিকদের যাওয়ার ওপর বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা লাগায়। এর সবচেয়ে বড় উদাহরণ তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে চীন এই চেষ্টায় রয়েছে ভারত ও মালদ্বীপের বিবাদ আরো
বেড়ে যাক, যাতে সে মালদ্বীপে তাদের মানুষদের পাঠানো শুরু করে। এখন চীন মালদ্বীপের জন্য যখন এত কিছু করছে, তো তার পরিবর্তে অনেক কিছু শোষণ করে নেবে। চীন মালদ্বীপের আরো ভেতরে ঢুকে যাবে। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের মতে ভারত 2023 সালে মালদ্বীপের জন্য টপ টুরিস্ট মার্কেট হয়। 2023 সালে মালদ্বীপে ভারত থেকে 2 লাখেরও বেশি টুরিস্ট যায়। এরপর 2 নম্বরে ছিল রাশিয়া এবং 3 নম্বরে চীন। কিন্তু এখন চীন মালদ্বীপ থেকে ভারতকে বের করার চেষ্টা করছে। বিপদ এটা নয় যে মালদ্বীপে যাওয়া সব থেকে বেশি পর্যটকের লিস্টে চীন নাম্বার 1-এ চলে আসবে। বিপদ তো ওখানে চীন পর্যটনের আড়ালে ভুলভাল কাজ করবে। অবশ্য ভারত সরকারও লাক্ষাদ্বীপকে নিয়ে একটা নতুন আক্রমণাত্মক প্ল্যান বানিয়ে নিয়েছে। ভারত সরকার লাক্ষাদ্বীপে একটা নতুন এয়ারপোর্ট এবং এয়ারফিল্ড বানাতে চলেছে। ওখান থেকে ফাইটার জেট, মিলিটারি এয়ারক্রাফট এবং কমার্শিয়াল বিমান উড়বে। এর ফলে ভারত মহাসাগরে ভারতের রণনৈতিক শক্তি বেড়ে যাবে। ভারত পর্যটনের মামলায় লাক্ষাদ্বীপকে মালদ্বীপের আগে নিয়ে যেতে চায়। এছাড়া চীনকে কড়া টক্কর দেওয়ার জন্য ভারত ওখানে এয়ারক্রাফটও মোতায়েন করছে। ভারতে টাটা গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে সে লাক্ষাদ্বীপে 2টো বড় রিসর্ট বানাবে। লাক্ষাদ্বীপে বড় একটা টেন্ট সিটিও তৈরি হবে। ট্রাভেল এজেন্সিগুলো মানুষদের লাক্ষাদ্বীপে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সুন্দর প্যাকেজ তৈরি করছে। ভারত চায় আগামী সময়ে সমস্ত মিত্র দেশ, বিশেষ করে ইসরায়েল এবং রাশিয়ার টুরিস্ট লাক্ষাদ্বীপে আসুক, আর চীন মালদ্বীপ সেটা হা করে দেখুক। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।